বাঙালি মানেই ভাত। আমরা ভাত খেতে কিন্তু খুবই ভালোবাসি। আর যদি সেটা হয় শীতের দুপুরে ফেনা ভাত, তাহলে কিন্তু আর কোনো কথাই হয় না। আজকে সেই রেসিপি থাকছে ফেনা ভাত। প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি: আলু, গাজর, টমেটো, মটরশুঁটি, মূলো, শিম, ফুলকপি, বেগুন। আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও সবজি চাইলে অ্যাড করতে পারেন। এখানে থাকছে 1 কাপ মতো মুগের ডাল, ভাজা মুগের ডাল, 1 কাপ চাল। দুটোকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে। এরপর কড়াইতে তেল গরম করে সবজিগুলোকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। সবজিগুলোকে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, তেলের মধ্যে একটু সাঁতলে নেওয়া যাকে বলে, সেই রকমভাবেই সবজিগুলোকে দিয়ে খুব হালকা করে একটু তেলের মধ্যে সাঁতলে নেব। একটু নাড়াচাড়া করেই এরপর ভেজানো চাল আর ডালটা দিয়ে দেবো সবজিগুলোর মধ্যে। চাল আর ডালটা দিয়ে সবজিগুলোর সাথে আর একটু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো জল দেব। এখানে আমি বড় কাপের 4 কাপ মতো জল দিচ্ছি। ব্যাস এইটুকুনি জল আমার লেগেছে, এর বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর এই সময় নুনটাও দিয়ে নেব স্বাদ মতো। চাল আর ডালটা সেদ্ধ হয়ে আসলে উপর থেকে টমেটো দেব, কেটে রাখা টমেটো আর আরেকটু পালং শাক উপর থেকে দিয়ে দেব। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যাতে স্বাদটা আর একটু বেশি বাড়ে। ভাতটা ততক্ষণ হতে থাক। এরপরে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা নিয়েছি। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এবার এই পুরো ফোড়নটাকে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। ভাত একদম তৈরি আমাদের। এবার নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করব। শীতের সবজি দিয়ে এই ভাতটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে পরিবেশন করবেন, তাহলে এই ভাতের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আর এই সুস্বাদু ফেনা ভাতটা খেতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চটজলদি হয়ে যায়, একদম কোনো ঝামেলা ছাড়াই। সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিলেই কিন্তু তৈরি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে রেসিপিটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।